বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে তন্ময় ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। একদম পুরাপুরি শুকনা শুকনা। এই এই ধরো যা ধরো। ও সারা পাইছে বাড়ালে কম। ফটোকে ফেলো, ধরো সামনে ধরা পারো। এই তো ধরা কি দুর্মস করা শেষ। গরমের মধ্যে শরীর লাগছে না কোনো। এই বারের মধ্যে লাও তো, বারের মধ্যে লাও গরমের মধ্যে। হ্যাঁ লাও। এই হরজত পিস দিয়ে আগে আসো, পিস দিয়ে আগে আসো। এদিকে আগে হরজত, এদিক দিয়ে গ্যাপ থয় রে শালার। লাও মার কাছে না লাগে, মার কাছে না লাগে। হ্যাঁ ধরো 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 ধরো, হ্যাঁ ধরো কলার চাবি। হ্যাঁ হারামজাদা কি করছে রে? হ্যাঁ যেখানে ইয়া হবে অনলাইন হবে সেদিকে হ্যাঁ একশো একটু বেশি করে বাঁধো, একটু বেশি করে বাঁধো, একটু তাহলে বেশি করে বাঁধো। একদম শুকনা শুকনা খাবার দেওয়া হচ্ছে আজকে। কারণ হলো আজকে একটু কারেন্ট জ্বালাচ্ছে, তারপরেও এই যে দেখতে পাচ্ছেন যে এই সারিতে কিন্তু পানি আছে, ওই দুইটাতেও আছে, কিন্তু এটাতে পানি নাই। কারণ ওই আপনার ওই যে ওইখানে একটু কাজ চলতেছে ওই যে ওই জায়গায়, এই জন্য হলো আপনার কারেন্টের লাইনটা বন্ধ করে রাখছে। ওই কাজটাও জরুরি।
ধরুন আপাতত আজকের মতো এই একটা শুধু পানি বাদে আছে, একটু পরে আপনার পুরো দমে পানি দিয়ে দেওয়া হবে, আর আপনার ইয়ে আছে যে ঘাস খেতে দেওয়া হবে। তো ভেজা খাওয়াটার থেকে আপনার শুকনা খাওয়াটা একটু বেশি মজা করে খাই। আর আমরা এমনি দানার সাথে একটু খাওয়ার একটু আপনার কমই দেই, মানে দানা খাওয়ার সাথে পানি একটু কম দেয়, আমরা ঘাসের সাথে পানিটা বেশি দিই। জুয়েল 26 বস্তা ছাল, 26 বস্তা অ্যাঙ্কার, আর 6টা খোল, 4টে ভুট্টা। আমার এক ভাই একটা বিষয় জানতে চেয়েছে যে আমাদের আসলে কী মাপের কী পরিমাণ খাবার দেওয়া হয়। আসলে আমাদের মানে খাওয়ার আনে হলো একটা অনুপাত, একটা মাখায়। আমি আজকে অনুপাতটা বলে দিই। আমাদের গাভীর জন্য আমরা আপাতত 4টা খাবার খাওয়াচ্ছি, সেটা হলো ছাল আর অ্যাঙ্কার, আর হচ্ছে খোল, আর হচ্ছে ভুট্টা। আমাদের একটা অনুপাত আছে, যেমন আমরা একসাথে খাওয়ার মিশাই হলো আপনার 13 বস্তা ছাল, 13 বস্তা অ্যাঙ্কার, 13 বস্তা ছাল, 13 বস্তা অ্যাঙ্কার, 6 বস্তা খোল আর 2 বস্তা ভুট্টা। একটু নোট করে নেবেন আপনারা যে এইভাবে 13 বস্তা না 26 বস্তা, 13 বস্তা, 13 বস্তা খোল, 13 বস্তা ছাল, 13 বস্তা ছাল, 13 বস্তা অ্যাঙ্কার, 6টা খোল, 4টে ভুট্টা একবারে মাখিয়ে খাওয়াতে হয়। তারপরে আপনারা আমি দেখাচ্ছি আসলে খাওয়ারটা কেমন হয়। জল একটু 1 মিনিট দাঁড়াও একটু, আপনারা আমি মানে খাওয়ারটা মিশ্রণ আসলে কেমন হয় আপনারা দেখাই। কি এখন কি স্টার্ট দিচ্ছে, এই যে আমি যে যদি এই যে 1 বাটি খাবার উঠায়, তাহলে এই যে খোল টোলে যে দেখতে পারছেন। আর হলো আপনার খাওয়ার আমি এটা বলে দেই, এই যে হলো আপনার 1.5 কেজি নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাদ বাকিটুকু বলে দিচ্ছি। আপনার 13 যে আমি আপনার যেটা বললাম যে 13 বস্তা ছাল, 13 বস্তা অ্যাঙ্কার, আর 6 বস্তা খোল, আর 4 বস্তা ভুট্টা। এখন আপনাদের যে আমি আমাদের যে বাটির মাপটা দেখাইলাম, ওখানে আটে হলো 1.5 কেজি। এখন কোন গরুকে কেমন মাপের খাবার দেওয়া হয় সেটা আপনাদের বলি। যে গরুটা আপনার রানিং দুধ দিচ্ছে আপনার 25 কেজি 20 কেজি, সেটাকে আমরা 4 বাটি খাবার দেই। মানে যে টাইমে মানে আমরা 2 বেলা খেতে দেই, মনে করেন যখন আমরা সকালে খেতে দিচ্ছি, সকালে মনে করেন ওটাকে আমরা 4 বাটি দিই, যেহেতু ওটা দুধ বেশি দেয়। তারপরে যখন ওটার আপনার মানে দুধ মানে বালতি সকাল বিকাল ভরে ভরে হচ্ছে, তখনও আপনার ওই 4 বাটি দেয়। আর যখন আপনার মানে গরুটা প্রেগনেন্ট হয়ে যায়, তখন আমরা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরেও আপনার 7-8 লিটার দুধ হয়, তখন আমরা দিই হলো 3 বাটি। তারপরে যখন আপনার একবারে দুধ কমে যায়, মানে আপনার দুধ চলে আসে 1-1.5 লিটার, বা দুধ একে বন্ধ করা হবে, তখন আমরা দিই হলো আপনার 2 বাটি। এইভাবে আসলে আমাদের এই 2 বাটির নিচে আর নামা হয় না, কারণ তখন তো দুধ দেয় না, তখন পেটে বাচ্চাটা থাকে, তখন বেশি খাবারটা দেওয়া একটু রিস্কি। তাহলে বিষয়টা আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তার মানে আমরা যেটার সম্পূর্ণ মানে একদম ভরপুর দুধ হয়, সেটাকে আমরা দিচ্ছি হলো আপনার 4 বাটি। 4 বাটি মানে আপনার 6 কেজি দানা দিচ্ছি। তারপরে আপনার যেটা 3 বাটির কথা বললাম, 3 বাটি মানে আপনার 4.5 কেজি, যেহেতু আমাদের 1.5 কেজি বাটি। আশা করা যাচ্ছে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর তারপরেও যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনার সুবিধার্থে আমি আরেকবার আপনাদের বলে দেই, 13 বস্তা ছাল, 13 বস্তা অ্যাঙ্কার, তারপরে 6টা খোল, 4টে ভুট্টা, এগুলোতে মিক্সার করে মানে এই অনুপাতে আমরা এই খাবার মিক্সার করা হয়। করার পরে আপনাদের যে খাওয়ার মাপটা যেটা বললাম যে 4 বাটি, 3 বাটি, 2 বাটি, 4 বাটিতে আসে হলো আপনার যেহেতু আমাদের 1 বাটি 1.5 কেজি খাওয়ার আটে, সেহেতু আপনার 4 বাটিতে 2 বাটিতে আসতেছে হলো 3 কেজি, 4 বাটিতে 6 কেজি। এ ধরনের যে এগোটাকে আমাদের 6 কেজি, 6 মানে 4 বাটিতে মানে 6 কেজি খাওয়ার দেওয়া হয়। তারপরে আমি আপনার একটা করে দেখাই, এই যে এটাকে প্রেগনেন্ট, এটাকে 2 বাটি দেওয়া হয়। এটা তো দুধ দেয় না, তো এটা তো আপনার 6 কেজি খাওয়ার দেওয়ার কোনো মানে আসে না। আসলে এইভাবে আমরা খাওয়ারের রেশিওটা ঠিক রাখি। চলুন সাথে একটু
আমাদের এই নতুন ঘরের কাজটা আপনাদের দেখানো যাক। শুকনো খাবার গরু খুবই মজা করে খায়। আর এই যে এখানে আমাদের আপনার একটু গাভীর সংখ্যা বাড়ানো হচ্ছে, সেটা হলো আপনার এই পাশের চারটা থাকবে আর এই পাশের চারটা, মোট 8টা। আর ওইটা হলো আমাদের বাছুরের ঘর, বাছুরের এই যে এইটা হচ্ছে বাছুরের চারি, আর ওই পাশে হলো বাছুর থাকবে। আপনার 2-1 চারি ঢালাই শুরু হয়ে যাবে আপনার কালকে এখানকার কাজ শেষ হয়েছে। আজকে যে ওই দেখতে পাচ্ছেন যে দুর্মুজ দিয়ে বালু শক্ত করা হচ্ছে, শক্ত করা হয়ে গেলে কালকে আপনার ইট পেরে আপনার এই যে এইভাবে রাউন্ড শেপ করে চারি তৈরি করে ফেলা হবে। আর আমাদের চারির কোনো ভাগ থাকে না, বরাবর এই একই চারি হয়, তেমন ওইটাও তো আর ব্যতিক্রম হবে না, ওইটাও সেম একই চারি হবে। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই রোদে সবাই একটু সাবধানে থাকুন। আর আপনাদের বাসায় যারা একটু গরু ছাগল পালেন তারা একটু এই গরমের মধ্যে আপনাদের প্রাণীগুলোর আর বেশি যত্ন নেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার পানি পিপাসা লাগলে আপনি গিয়ে কল থেকে বা মোটর থেকে পানি খেয়ে আসেন, কিন্তু এরা তো যেতে পারে না। একটু পশু পাখির একটু ভাষা বোঝার চেষ্টা করুন, আসলে ওরা কী বলতে যাচ্ছে। আর যে আপনাদের যে বাসায় যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, মানে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, সেগুলোকে একটু চেষ্টা করুন যে প্রতিদিন একটু স্যালাইন পানি খেতে দেওয়ার, তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে। কারণ একটু এই গরমের মধ্যে একটু রোগ বালাই বেশি ছড়ায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে একটু স্যালাইন ট্যালাইন একটু খাওয়াতে পারেন। আল্লাহ হাফেজ।